এক যুগেরও বেশি সময় পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামাত ইসলামী। দলটির আপিল মঞ্জুর করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লা পাওয়ার বিষয়ে রায়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আইনজীবীরা জানান, এ বিষয়ে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় শুনতে সকালে সুপ্রিম কোর্ট এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মী ও আইনজীবীরা। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়টি বাতিল ঘোষণা করেন। এছাড়া অন্যান্য বিষয়গুলোর নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। তবে দলের দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে কিছু উল্লেখ করেননি আপিল বিভাগ। রায়ের পর ব্রিফিংয়ে জামায়াতের আইনজীবী বলেন, 2013 সালে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন বাতিল করা হয়। আপিল বিভাগের রায়ে তা প্রমাণিত হলো। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ একটি প্রাণবন্ত সংসদ গঠনের প্রত্যাশা জানান তিনি। আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার তাদের পূর্বে নিবন্ধন ফিরে পাচ্ছে। তবে এই আপিলের সাথে তাদের দলীয় প্রতীকের বিষয়টি সংযুক্ত নয়। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে সেটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2008 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন 25 ব্যক্তি। শুনানি শেষে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল শুনানি শেষে নিবন্ধন ফিরে পেল দল। এদিকে দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এমন কারণ দেখিয়ে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সিদ্ধান্তে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।